আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে উদ্ধার করতে হবে। কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতে হবে, কোরআনের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে। আসুন আগামী দিনের নির্বাচনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংসদে কোরআনের আলো জ্বালাবার জন্য জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। নাকি বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরাজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। 24-এর গণ আন্দোলনের পরে 17 বছর পরে আজকে আপনাদের মাঝে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। 17.5 বছর আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, জনগণের পাশে থাকার সুযোগ আমরা পাইনি। আমরা চাই আজ অবহেলিত বাগারপাড়া, অভয়নগর এবং বসুন্ধিয়া ইউনিয়নের গণমানুষের পাশে থাকতে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে, জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে। আমরা যদি আগামী দিনে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, দখলবাজ মুক্ত করতে পারি, এদেশের মানুষকে সুন্দর জীবন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী অভয়নগরবাসী, আমি বলতে চাই, আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে করতে চাই। আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গড়বার জন্যে সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা যেভাবে এদেশের সকল ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিল, 2000 তরুণ জীবন দিয়েছিল, 40,000 তরুণ আহত হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছিল, আমরা আগামী দিনে ঠিক সেভাবেই বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরাজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। আজকে বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন, হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, চোরি, ডাকাতি, আজকে ব্যভিচার, আজকে দুর্নীতি, আজকে দখলবাজি, চাঁদাবাজির কারণে গোটা দেশের মানুষ আজকে অতিষ্ঠ। তার হাত থেকে আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে উদ্ধার করতে হবে। কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতে হবে, কোরআনের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে। আসুন আগামী দিনের নির্বাচনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংসদে কোরআনের আলো জ্বালাবার জন্য জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। নাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি প্রায় 45 বছর ধরে এই ইসলামী আন্দোলনের সাথে আছি এবং 15.5 বছরের মধ্যে বারবার কারাগারে গিয়েছি, অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে চলেছি, কিন্তু ভারতীয় আধিপত্যবাদী শক্তি, স্বৈরাচারী শক্তির কাছে আমি কখনো মাথা নত করিনি। আসুন আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।